এই নারীদের কতক্ষণই বা এখানে থাকা সম্ভব, বা নারী হিসেবেও আপনারা কিভাবে এত এই আন্দোলনের সাথে এত বেশি একাত্মতা পোষণ করছেন, এবং বিপুল সংখ্যক নারীদেরকে আমরা দেখছি যারা তাদের সন্তানদেরকে নিয়ে এখানে যোগ দিয়েছে। এটা আসলে নারী পুরুষের প্রশ্ন না। আপনি হয়তো দেখেছেন জুলাই আন্দোলনেও আমাদের নারীরা, তো সেইখান থেকে আজকে এখানে দেখতে পাচ্ছেন যে বেশি সংখ্যক নারীদের উপস্থিতি এবং মেয়েদের উপস্থিতি। তো আমাদের কতক্ষণ থাকা সম্ভব এটা বলতে গেলে বলবো যে বিচার হওয়ার আগ পর্যন্ত, আমার ভাইয়ের বিচার যতক্ষণ না হবে এই বাংলার মাটিতে, আমরা নারীরা ততক্ষণই রাস্তায় থাকবো। আমাদের কেউ কোনো ধরনের হুমকি দিলে বা দেয়াল দিলে তাকে সেখানে দেখে নিব, এবং তাকে দেখে নিতে পারবো বলেই আজকে এখানে আসছি এবং থাকবো। এবং হাদির কোন দিকগুলো একজন নারী হিসেবে আপনাকে অনেক বেশি স্পর্শ করেছে, বা বাংলাদেশের পক্ষে তার কোন কথাগুলো বেশি ভালো লেগেছে? একজন নারী হিসেবে তো না, একজন মানুষ হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে। আমি একজন জুলাই যোদ্ধা। যদি এই 24-এর পরে জুলাই যোদ্ধাদের বা এই দেশ নিয়ে কেউ কিছু বলে থাকে, সেটা ওয়ান এন্ড অনলি হাদি, ওয়ান এন্ড অনলি পারসন হাদি বলছে, আর কারো মুখ থেকে শুনি না। অন্যরা যারা বলেছিল তারা আস্তে আস্তে কেন থেমে যাচ্ছে? হাদি তো থামেনি কখনো। হাদি তো আর ব্যবসায়ী ছিল না, অন্যরা ব্যবসায়ী ছিল, অন্যরা জুলাই ব্যবসায়ী, এই জন্য অন্যরা বলে থেমে গেছে। আর যে স্টেট ছিল, যে লিগ্যাল ছিল, সে কোনোদিনও বিচার থেমে যায় না এবং থামবেও না। সে মৃত্যুর আগ পর্যন্ত থামবেও না। নারীদের অংশগ্রহণ আরো বেশি বাড়বে বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ বাড়বে। আমাদের নারীদের অংশগ্রহণ সব সময় অভূতপূর্ণ ছিল। ইনশাল্লাহ আমাদের নারীদের উপস্থিতি আরো বাড়বে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা তাকে দেখেছি ন্যায়ের জন্য লড়াই করতে, সুবিচারের জন্য লড়াই করতে, সাম্যের জন্য লড়াই করতে। এই যে নারীরা আজকে এসে বসেছে, তারা কিন্তু তাদের স্বাধীনতা, তাদের সাম্য প্রতিষ্ঠার জন্য এসে দাঁড়াইছে। যেন রাত্রি একটা সময় একটা নারী যেন শহরের মধ্যে চলাফেরা করতে পারে এবং তার প্রতি কোনো অবিচার না হয়। এই জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। হাদি ভাইয়ের যে আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না আমরা সুবিচার প্রতিষ্ঠা করতে পারব। মানে এখানে ছাড়াও ঘরে ঘরে নারীদের মধ্যে আসলে কতটা আন্দোলন কতটা জাগরণ তৈরি করতে পেরেছে হাদি বলে মনে করেন? আমি বিশ্বাস করি হাদি ভাই কোনো দলের নয়, কোনো রাজনৈতিক দলের ব্যানারে উনি ছিলেন না, উনি সম্পূর্ণ অরাজনৈতিক। আমি বিশ্বাস করি যে সকল রাজনৈতিক দলের ভেতরে হাদি ভাইয়ের প্রেমিক আছে। আমি বিশ্বাস করি যেই নেতা দিনে বসে একটা দলের ব্যানারে কাজ করছে, সেই ঘরে ফিরে তার ওয়াইফের কাছে অবশ্যই হাদি ভাইয়ের ব্যাপারে শুনতে পায় এবং সুবিচার প্রতিষ্ঠার জন্য উনি উনার হাজবেন্ডকে অবশ্যই পরামর্শ দেয়, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেকটা রাষ্ট্রে একটা আইকনিক ফিগার থাকে, কিন্তু একটা 29 বছর বয়সী একজন তরুণ কিভাবে এমন একটা ফিগার হয়ে গেল যে অনেক বাবা মা পর্যন্ত বলছে তার সন্তানকে হাদির আদর্শে বড় করতে চায়? দেখেন, আমরা যুগে যুগে দেখেছি কিছু কিছু ফিগার আছে, কিছু কিছু ব্যক্তি আছে যারা খুব বেশি সময় নেয় না পরিচিতি পেতে। আমরা কাজী নজরুলকে দেখেছি, তিনার যে সংগ্রাম ছিল। আমরা তিতুমিরকে দেখেছি, তার যে সংগ্রাম ছিল। আমরা ক্ষুদিরামকে দেখেছি, ক্ষুদিরাম বেশি বয়স্ক ছিল না। আসলে এইসব একটা স্পিরিচুয়াল, যারা সাম্যের জন্য, ন্যায়ের জন্য যারা কাজ করে, তারা ছোটবেলা থেকে স্পিরিট ধরে রাখে এবং তারা এই সংগ্রামে তাদের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।